ব্যাপক আয়োজন, এই আয়োজনের মধ্যে জামায়াত ইসলামের পক্ষ থেকে যে সিলেক্টেড করা হয়েছে এমপি হিসেবে, সেই এমপি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব। আব্দুল বাতেন সাহেবের মোটামুটি আমরা দেখছি যে ঢাকা 16 আসনে অনেক ধাপ এগিয়ে আছে। জনপ্রিয়তার শীর্ষে বর্তমান জামায়াত ইসলামের পক্ষ থেকে এই সিলেক্টেড এমপি পদপ্রার্থী আব্দুল বাতেন। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ আমরা তাকে নিতে দেখছি উন্নয়নের সপক্ষে, এবং আছেন বিভিন্ন মেহনতি মানুষের পাশে এবং গরিব দুঃখীর পাশে, এবং আছেন সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচিতে। প্রিয় দর্শক, চলুন আমরা পুরো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার শাহ আলম সম্রাট, এমসিবি টিভি। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। পাহাড় পাহাড় মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আমরা, আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন। আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস, পরাজয় পাবে না কোথায়। আমরা উপস্থিতি এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ, ঢাকা বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন স্যারকে কথা রাখার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या अय्युहन नबी व अला आलिहि व असहाबि अजमाइन। আজকের এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম, ঢাকা 16 আসনের সম্মানিত আসন পরিচালক, বিশিষ্ট জননেতা শিক্ষাবিদ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সমাবেশে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে, এই যুবক অর্থ কিন্তু বয়সের বিবেচনায় যুবক নয়। যুবক কারা আসলে? যারা মনের দিক থেকে যুবক। আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক যুবক বসে আছে যাদের চুল সাদা। এই যুবকরা যতদিন সচেতন থাকবে, এই যুবকরা যতদিন সক্রিয় থাকবে, ততদিন কি বাংলাদেশের কোনো আশঙ্কা আছে? আশঙ্কা নাই। আমরা আজকের এই যুবক সমাবেশ থেকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি। এই সমাবেশ থেকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। সেই সঙ্গে আমরা যারা এখনো আহত অবস্থায় চিকিৎসারত আছে, আমরা তাদের সুচিকিৎসার দাবিও জানাচ্ছি।
আমরা অত্যন্ত পরিতাপ এবং উদ্বেগের সঙ্গে স্মরণ করছি ফিলিস্তিনের গাজায় যে ভাইয়েরা আমাদের কষ্টের মধ্যে আছে, যারা বিশ্বে মানবতার ফেরিওয়ালা বলে নিজেকে পরিচয় দেয়, তাদেরই প্রত্যক্ষ মদদে সেখানে মানবতাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আমরা এটার কঠোর নিন্দা জানাই। আমাদের জুলাই আন্দোলনের যে ফসল, সেই ফসলকে পরিপূর্ণরূপে আমাদের ঘরে উঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে প্রচেষ্টা অব্যাহত আছে, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এদেশের এক শ্রেণীর মানুষ তারা তাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত কর্মসূচিকে, ব্যক্তিগত চাওয়াকে বাস্তবায়ন করার জন্য নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ফেসিবাদের দোসররা এখনো সক্রিয় আছে। আমরা যে ফেসিবাদের করাল গ্রাসে নিপতিত ছিলাম, তাদের দ্বারা দেশের মানুষ নির্যাতিত হচ্ছিল। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো লুণ্ঠিত হচ্ছিল। তাদের প্রধান টার্গেট ছিল ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করা। আমরা এই জুলাই বিপ্লবের পরে সেই চিত্রের কি খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি? দেখতে পাইনি। আমরা সেই চিত্রেরই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। কাজেই সেই অবস্থা থেকে মুক্তির জন্য এই জুলাই আন্দোলনের শহীদ যে যুবকরা যে ভূমিকা পালন করেছিল, আমাদেরকে আবার নতুন করে সেই ভূমিকা পালন করতে হবে। আপনারা কি সম্মত আছেন তাতে? আসুন আমরা এখান থেকে আওয়াজ তুলি। আমরা সকল প্রকার চাঁদাবাজি থেকে মুক্তি চাই, ফেসিবাদের শাসন থেকে আমরা মুক্তি চাই। ফেসিবাদী শাসক গোষ্ঠী, তাদের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো টার্গেট করেছিল এই জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ যে জেনারেশন তৈরি হবে, ভবিষ্যৎ যে বংশধর তৈরি হবে, তারা যেন মেধায় এবং যোগ্যতায় দুর্বল হয়। এই জন্য শিক্ষা ব্যবস্থার দিকে ছিল তাদের টার্গেট। আপনারা জানেন যে এই দেশের শিক্ষিত জনগোষ্ঠী, সচেতন অভিভাবকগণ সেই ফেসিবাদী আমলের শিক্ষা ব্যবস্থার উপরে কিভাবে আন্দোলন গড়ে তুলেছিল তার বিপক্ষে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা ভবিষ্যতে এমন একটি সমাজ করতে চাই, এমন একটি সুষম শিক্ষা ব্যবস্থা করতে চাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের নেতৃবৃন্দ তৈরি হবে, যাদের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সমাজ গঠন করবে যেখানে থাকবে না কোনো প্রকার জুলুম, কোনো প্রকার নির্যাতন, কোনো প্রকার চাঁদাবাজি, থাকবে না কোনো প্রকার বৈষম্য। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দিয়েছে, আমাদের মতামত প্রকাশের জন্য যে সুযোগ আমাদের অতীতে ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সামনে যে সুযোগ আমাদের সামনে আসছে, আসুন আমরা এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের মতামতকে নিজের বিবেক বিবেচনা অনুযায়ী প্রয়োগ করে আমরা এমন একটি সমাজ গঠনের পক্ষে রায় দেই, যে সমাজ হবে একটি বৈষম্যহীন সমাজ, যে সমাজ হবে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ। মহান আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।